জীবনযাপন একটা এত বড় একটা নেতার পক্ষে যাপন করা সম্ভব? একটা দিনহীন জীবনযাপন করেছেন উনি, একদম গণমানুষের মতো জীবনযাপন করেছেন। ওনার কাপড় চোপড়, ওনার থাকার কুড়ে ঘর, ওনার নিজে রান্না করার ছবি আমরা অনেক দেখি। আর আমরা যখন এর পাশাপাশি এখনকার ছাত্র নেতাদের 10 কোটি টাকার গাড়িতে ঘুরতে দেখি, তখন ভাবি যে আসলে আমাদের কাকে প্রজেক্ট করা উচিত ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে 8 দফা দাবি থেকে 1 দফা দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করানো হয় এবং পরবর্তীতে দেশ ছাড়তে বাধ্য হন এই প্রধানমন্ত্রী। তবে উক্ত সময়ে সরকার পতনে এবং নতুন সরকার গঠনে মুখ্য ভূমিকা পালন করেন উপদেষ্টা আসিফ নজরুল। তবে বর্তমান সময়ে উপদেষ্টা হিসেবে মন্ত্রিসভার দায়িত্ব পেয়ে যেন রীতিমতো শেখ হাসিনার প্রশংসায় মেতেছেন এই সহকারী উপদেষ্টা আসিফ নজরুল। তবে শুধু আসিফ নজরুল নয়, পূর্ণ মর্যাদায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে দেশের বিভিন্ন জেলায় তৈরি হয়েছে বিক্ষোভ মিছিল। এবং এদিকে দেশের উপদেষ্টা ও সমন্বয়কদের নিয়ে কথা উঠেছে বহুবার। তার মানে কি শেখ হাসিনার কথাই সত্যি যে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে শেখ হাসিনার সরকারকে পতন করানো হয়েছিল? যেখানে ছাত্র রাজনীতি বন্ধ এবং বৈষম্য দূরীকরণে এত বড় ধরনের আন্দোলন তৈরি হয়েছিল, সেখানে পুনরায় কিভাবে ছাত্র রাজনীতি করার জন্য উৎসাহ তৈরি করে সমন্বয়করা। এবং এদিকে উপদেষ্টা আসিফ নজরুল আরো জানিয়েছেন, দেশের সকল উন্নয়নের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অপরিহার্য। সবকিছুর জন্মদাতা হচ্ছে আওয়ামী লীগ। আমি কি বাড়িয়ে বলছি? সবকিছু কোন এক্সাম্পল চান? এবং খুব দ্রুতই শেখ হাসিনা দেশে ফিরবেন বলে আশা রাখেন আওয়ামী লীগ কর্মীরা। প্রিয় দর্শক, দেশের এই বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। SA News 24H।